নতুন ম্যাথ করব। দেখো এখানে দেয়া আছে একটা প্রথম গাড়ির আদিবেগ ত্বরণ, দ্বিতীয় গাড়ির আদিবেগ ত্বরণ এবং দুইটা গাড়ির মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে 100 মিটার এবং বলা আছে যে পি বিন্দুতে যদি সংঘর্ষ হয়, অর্থাৎ এই গাড়িটা এই যে এই দিকে যাচ্ছে ডান দিকে আর এই গাড়িটা এই যে বাম দিকে আসছে, তাহলে একটা সময় বোঝা যাচ্ছে সংঘর্ষ হবে। যদি পি বিন্দুতে সংঘর্ষ হয় তাহলে যে এ থেকে পি এর দূরত্ব অর্থাৎ এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত এটা আমাকে বের করতে বলছে। তাহলে এটা চেষ্টা করো, তারপরে সলিউশন দেখা শুরু করো। তাহলে আমরা সলিউশন শুরু করি। দেখো, তো আমরা ধরে নিলাম এ থেকে বি এর ডিস্টেন্স এক্স। তাহলে এই পি থেকে বি এর ডিস্টেন্স কত হবে? 100 মাইনাস এক্স। ঠিক আছে, এবার দেখো আমরা এই যে কোনো ম্যাথ করার শুরুতেই আমরা যে কোনো একটা দিককে পজিটিভ এবং একটা দিককে নেগেটিভ ধরে নেব। ধরি এই যে ডান দিকটা, এই দিকটাকে পজিটিভ ধরলাম, বাম দিকটাকে অর্থাৎ এই দিকটাকে নেগেটিভ ধরলাম। তাহলে দেখো তো প্রথম গাড়ির ক্ষেত্রে এটা মনে করো ফার্স্ট কার, এটা মনে করো সেকেন্ড কার। তাহলে ফর কার ওয়ান, প্রথম গাড়ির ক্ষেত্রে কি হবে? আদিবেগটা আদিবেগটা পজিটিভ না নেগেটিভ? দেখো আদিবেগটা কোন দিকে বোঝা যাচ্ছে, এই দিকে যাচ্ছে না গাড়িটা, এই দিকে যাচ্ছে, তার মানে আদিবেগটা এই দিকটা কি ধরেছি, এই দিকটাকে আমরা প্লাস ধরেছি, অর্থাৎ আদিবেগটা +2 মিটার/সেকেন্ড। প্রথম গাড়ির ক্ষেত্রে ত্বরণটাও দেখো, গাড়িটা যেহেতু এই দিকে যাচ্ছে ত্বরণটাও এই দিকেই, তাহলে এ ইকুয়াল কত? 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই দিকটাকে দেখো আমরা প্লাস ধরেছি। আর প্রথম গাড়ির ক্ষেত্রে সরণ, সরণ মানে কি, যদি এখানে এই গাড়ির এই 1 নম্বর গাড়িটা এখান থেকে এখানে পৌঁছাবে না শেষ অবস্থায়, তাহলে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে দূরত্ব এবং ডাইরেকশন হবে তার আদি অবস্থা থেকে শেষ অবস্থানের দিকে। তাহলে কোন দিকটা? এই যে ডান দিকটাই বোঝাচ্ছে, আর ডান দিকটাকে তো প্লাস ধরেছি, তার মানে সরণও +x। তার মানে এই তিনটায় আমরা দেখলাম যে প্লাস কোয়ান্টিটি। আর এখন আমরা ফর কার টু, অর্থাৎ 2 নম্বর গাড়ির জন্য আমরা জিনিসগুলো বের করে দেখি। তো আদিবেগ কী হবে? দেখো 2 নম্বর গাড়িটা তো এই দিকে যাচ্ছিল, তাহলে এই দিকটাকে আমরা কি ধরেছিলাম, অর্থাৎ লেফট সাইডটাকে, এই যে দেখো লেফট সাইডটাকে আমরা মাইনাস ধরেছিলাম, তাহলে আদিবেগটা হবে -5 মিটার/সেকেন্ড। ত্বরণটা কত হবে? ত্বরণও তো এই দিকে যাচ্ছিল, তার মানে ত্বরণটা হবে -2 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর সরণটা কত হবে? দেখো সরণটা দ্বিতীয় গাড়িটাও তো এখান থেকে এখানে পৌঁছাবে, তার মানে এই দিকে সরণটা আদি থেকে শেষ অবস্থানের দিকে, অর্থাৎ যে 100 - x আছে এর আগে একটা মাইনাস বসাই দিব। এটা হচ্ছে সরণ। এখন দুইটা গাড়ির তো সংঘর্ষ হয়েছে কিছু সময় পরে, তাহলে সেই সময়টাকে আমরা মনে করি টি সময় পরে মনে করি সংঘর্ষ হবে এই বিন্দুতে, এই যে এক্স বিন্দুতে, এই যে এ বিন্দু থেকে যে পি বিন্দুর দূরত্ব সেটা হচ্ছে এক্স, সেখানে হচ্ছে টি সময় পর মনে করি আমরা সংঘর্ষটা তা হবে। তাহলে প্রথম গাড়িটাও এখান থেকে এখানে আসতে কতটুকু টাইম লেগেছে? টি। দ্বিতীয় গাড়িটারও তো এখান থেকে এখানে আসতে টি সময় লেগেছে, তাই না? কারণ দুইটা গাড়িতে একই সাথে যাত্রা শুরু করেছিল, তাহলে এরও টাইম লাগে টি, এরও টাইম লাগে টি। তাহলে এখন হিসাব করি। তাহলে প্রথম গাড়ির জন্য আমরা একটা ফর্মুলা দিই যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে কি হবে? এস এর মান হচ্ছে এক্স ইকুয়াল ইউটি, ইউ মানে হচ্ছে 2t প্লাস হাফ ইন্টু 4 × t² অর্থাৎ এক্স ইকুয়াল 2t প্লাস 2t², 1 নম্বর সমীকরণ। আর এখানে দ্বিতীয় গাড়ির জন্য আমি সমীকরণ সূত্র অ্যাপ্লাই করি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস কত ছিল? -100 প্লাস এক্স, এই যে -100 মাইনাসটা গুণ দিয়ে দিলাম, ইউটি -5t প্লাস হাফ ইন্টু -2 × t², অর্থাৎ কি পেলাম? -5t - t², 2 নম্বর সমীকরণ।
এখন আমরা যদি 1 আর 2 নম্বর সমীকরণটা সলভ করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে দেখি এই যে 1 নম্বর সমীকরণের যে x এর মানটা আছে না, এটা আমরা 2 নম্বর সমীকরণে বসায় দিই, এই x এর মানটা এখানে বসায় দিই। তাহলে 1 এর মান 1 এর x এর মান 2 এ বসাই। তাহলে কি দেখো 2 নম্বরে কি আছে, -100 প্লাস এই যে x এর জায়গাটায় আমরা এটা বসায় দিই, প্লাস 2t প্লাস 2t স্কোয়ার ইকুয়াল -5t মাইনাস t স্কোয়ার, অর্থাৎ -100 প্লাস 2t প্লাস t স্কোয়ার প্লাস এগুলো এদিকে নিয়ে আনি 5t প্লাস t স্কোয়ার সমান 0। তাহলে কি হয় 3t স্কোয়ার প্লাস 7t মাইনাস 100 ইকুয়াল 0। এখন ক্যালকুলেটারে দ্বিঘাত সমীকরণ সলভ করার মোডে যদি আমরা নিয়ে যাই তাহলে টি এর দুইটা মান পাবো, t1 আর t2। ক্যালকুলেটারে বসাই, ইকুয়েশন মোডে নিয়ে যাই, তাহলে a এর মান 3, b এর মান 7, c এর মান -100 যদি বসাই দিই তাহলে পেয়ে যায় একটা 4.72 সেকেন্ড, আর একটা পাই -7.05 সেকেন্ড। দেখে বুঝতে পারছো যে সময় কি কখনো ঋণাত্মক হতে পারে? হতে পারে না, তার মানে এই মানটা আমরা গ্রহণ করব না। তাহলে টি এর মান এত। তাহলে দেখো তার মানে এত সময় পরে সংঘর্ষটা ঘটবে। এখন টি এর মানটা যদি আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসায় দিই তাহলে কিন্তু আমরা এক্স এর মানটা পেয়ে যাব। যেমন 1 নম্বরে বসায় দাও টি এর মানটা, তাহলে এক্স ইকুয়াল কত, 2t প্লাস 2t স্কোয়ার, 2t প্লাস 2t স্কোয়ার। তাহলে টি এর মানটা কত পাইছি, 4.72, 2 ইন্টু 4.72 প্লাস 2 ইন্টু 4.72 স্কোয়ার, কত আসে 2 ইন্টু 4.72 প্লাস 2 ইন্টু 4.72 স্কোয়ার, অর্থাৎ আমাদের ভ্যালুটা আসে 53.99 মিটার। তার মানে এক্স এর মানটা হবে 53.99 মিটার এবং টাইমটা হবে 4.72 সেকেন্ড। তাহলে আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো।